Hello, Assalamu alaikum, my dear students. How are you? I think you are well and hearty. Today I will discuss with you the exercise 4.2. So let's go to the exercise 4.2. এক্সারসাইজ 4.2 এর 1 নম্বরে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে সিম্পলিফাই করতে। ওকে, আমাদের এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। দেখো সিম্পলিফাই কেমন করে করব? আমাদের নিচে যেই লেটারটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বেস, আর ঠিক বেজের উপরে বা মাথার উপরে যে থাকে তাকে বলা হয় পাওয়ার বা ইন্ডেক্স। ওকে, তাহলে আমাদের এক্স হচ্ছে বেস, আর এই উপরের সংখ্যাটাকে বা উপরের এই নাম্বারটাকে বলা হচ্ছে পাওয়ার অর ইন্ডেক্স। ওকে, তাহলে আমাদের এই যে পাওয়ারের নিচে যে থাকে সে হচ্ছে বেস, আর ঠিক বেজের উপরে যে থাকে সে হচ্ছে পাওয়ার বা ইন্ডেক্স। ওকে, এখানে আমাদের 7 হচ্ছে ইন্ডেক্স অর পাওয়ার, আর এক্স হচ্ছে বেস। ওকে, যে নিচে থাকে সে হচ্ছে বেস, আর ঠিক তার মাথার উপর যে থাকে বা তার উপরে যে থাকে সে হচ্ছে ইন্ডেক্স অর পাওয়ার। তাহলে 7 হচ্ছে গিয়ে ইন্ডেক্স বা পাওয়ার, আর এক্স হচ্ছে বেস। এখানেও সেম, এক্স হচ্ছে বেস আর 3 হচ্ছে ইন্ডেক্স বা পাওয়ার। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আমাদের কখনো যদি বেসগুলো যদি একই রকম হয় আর মাঝে যদি মাল্টিপ্লাই সাইন থাকে তাহলে পাওয়ারগুলো অ্যাড হবে। তাহলে কি বললাম, যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো বা ইন্ডেক্সগুলো অ্যাড হয়। যদি কখনো আমাদের বেস সেম হয়, এই যে বেস এখানেও এক্স এখানেও এক্স, তাহলে বেস সেম, তাহলে মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো কি হবে, অ্যাড হয়ে যাবে। দেখো মাঝে কি আছে, মাল্টিপ্লাই সাইন আছে, তাহলে কি হবে, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। তাই দেখো আমরা এই দুটো বেস ছিল, তাহলে আমরা জাস্ট একটা বেস লিখব, লিখার পরে আমরা এই পাওয়ারগুলো অ্যাড করে দেবো। পাওয়ার কত, এক্সের উপর এখানে আছে 3, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 7, তাহলে এই 3 আর এই 7কে অ্যাড করে দেবো। ওকে, 3 সাথে 7কে অ্যাড করে দাও, পেয়ে যাবা 10। তাহলে আমাদের অ্যান্সার হবে x টু দি পাওয়ার 10। ওকে, আমরা 2 নাম্বার ম্যাথে চলে আসি। 2 নাম্বার ম্যাথে আমাদেরকে এখানে কি বললো, আমাদেরকে এখানে এটা বললো a টু দি পাওয়ার কিউব মাল্টিপ্লাইড বাই a মাল্টিপ্লাইড বাই a টু দি পাওয়ার 5। ওকে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এখন একেও আমরা সিম্পলিফাই করব। দেখো এখানে বেসগুলো সবগুলো সেম, এখানেও বেস এ, এখানেও এ, এখানেও এ, আর এর উপর এখানে পাওয়ার বা ইন্ডেক্স হচ্ছে 3, আর এখানে এর উপর পাওয়ার বা ইন্ডেক্স হচ্ছে 5। তাহলে কথা হচ্ছে যে এই এর উপর পাওয়ার বা ইন্ডেক্স কত, যদি কখনো কোনো কিছু না দেওয়া থাকে তাহলে পাওয়ার বা ইন্ডেক্স অলওয়েজ হবে 1। কত হবে, 1 হবে। তাহলে আমি 1 দিয়ে দিচ্ছি, এটা না দিলেও হয়, এটা জাস্ট মনে মনে বা তোমরা ধরে নিবা। ওকে, তাহলে আমাদের এর উপরে পাওয়ার কত আছে, 1। যদি কোনো কিছু না থাকে অলওয়েজ পাওয়ার 1 থাকে। ওকে, তাহলে আমরা এখন কি করব, এটাকে সিম্পলিফাই করব এই এক্সপ্রেশনটাকে। এখন আমরা কি জানি, যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়। কি বললাম, যদি বেস সেম হয়, এই যে বেস অলওয়েজ সেম, দেখো এখানেও এ, এখানেও এ, এখানেও এ, তাহলে বেসগুলো সেম। বেসগুলো যেহেতু সেম তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা একটা বেজের উপরেই পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো। তাহলে 3 + 1 + 5। ওকে, যতগুলো পাওয়ার ছিল সবগুলো পাওয়ারকে অ্যাড করে দিচ্ছি। তাহলে 3 লিখলাম, প্রথমে এর উপরে 3 আছে, 3 প্লাস এখানে 1 আছে 1, এরপরে প্লাস এখানে কত আছে 5, তাহলে +5। ওকে, ইফ ইউ অ্যাড 5 1 অ্যান্ড 3 দেন ইউ উইল ফাইন্ড 9। ওকে, যদি তোমরা 3 1 এবং 5কে অ্যাড করো দেন ইউ উইল ফাইন্ড 9। সো আমাদের অ্যান্সার হবে a টু দি পাওয়ার 9। ওকে, এটাই ছিল 2 এর অ্যান্সার। এখন আমরা চলে আসি 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথে আমাদেরকে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার 9। এখানে দেখো খেয়াল করো বেসগুলো সেম। ওকে, এই যে বেস এক্স এক্স এক্স, সব জায়গায় বেস এক্স, কিন্তু পাওয়ারগুলো আলাদা না, এখানে 4 এখানে 2 এখানে 9। ওকে, এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করব। আমরা জানি যদি মাল্টিপ্লিকেশন হয় আর বেসগুলো যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়, অ্যাড হয়। যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়। ওকে, তাহলে আমাদের এখানে বেস সেম আর এখানে মাল্টিপ্লাই আছে, তাহলে পাওয়ারগুলোকে কি করে দিব, অ্যাড করে দিব। ওকে, তাহলে আমরা একটা বেস জাস্ট লিখব, সবগুলো বেস লিখতে হবে না, জাস্ট একটা বেসকে লিখব, একটা বেসের উপরেই সবগুলো পাওয়ারকে অ্যাড করে দিব। তাহলে 4 + 2 + 9, if you add all of them then you will find 15. So our result will be x to the power 15. ওকে, এখন আমরা চলে আসি 4 নাম্বার ম্যাথে। 4 নাম্বার ম্যাথে আমাদের এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের লেটারগুলো কিন্তু সেম ছিল না, বা বেসগুলো সেম ছিল। দেখো সব জায়গায় যদি খেয়াল করো, দেখো এখানে শুধু এক্স ছিল, এখানে শুধু এ ছিল, এখানে কি ছিল, শুধু এক্স ছিল, তাই তো? তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের বেসগুলো সেম ছিল, বেস সেম বেস সেম, বাট এখানে এসে দেখো বেসগুলো কিন্তু আলাদা। এখানে এম আর এখানে বেস হচ্ছে এন, এখানে এম এখানে বেস এন। তাহলে আমাদের বেস এখানে দু রকমের বেস আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। ওকে, তাহলে এম
এম যেগুলো আছে সেগুলোকে একসাথে রাখবো, আর এন যেগুলো আছে সেগুলোকে একসাথে রাখবো। দেখো আমাদের এম আছে কোথায় কোথায়, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এম আছে, তাহলে যেই বেসগুলো একই রকম ওই বেসগুলোকে একসাথে রাখলাম। এই যে এম, এম স্কোয়ার, এম কিউব, এই সবগুলোর বেস দেখো এম, ওকে, তাই এগুলোকে একসাথে রাখলাম। আর এখানে এন কিউব এন টু দি পাওয়ার 7, বাট বেস কি, বেস এখানে এন, এখানেও এন, তাহলে এই একই রকম বেসগুলোকে একসাথে রাখলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা এখানে যেহেতু মাল্টিপ্লাই সাইন, এই বেসগুলোর মাঝে কি আছে, মাল্টিপ্লাই সাইন আছে, তাহলে আমরা জানি যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার বা ইন্ডেক্সগুলো অ্যাড হয়, তাহলে এখানে যেহেতু মাল্টিপ্লাই আর আমাদের বেসগুলো সেম, এখানেও এম, এখানেও এম, এখানেও এম, তাহলে বেসগুলো সেম, তাহলে পাওয়ার বা ইন্ডেক্সগুলো কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এখানে এম এর পাওয়ার বা ইন্ডেক্স কত, 1, কোনো কিছু নেই মানে 1 আছে, সো এই এম এর উপর 1, এখানে এম এর উপর কত আছে 2, এখানে এম এর উপর কত আছে পাওয়ার বা ইন্ডেক্স 3। তাহলে আমরা এই সবগুলো বেস না লিখে একবার একটা বেস লিখব, লিখার পর পাওয়ার সবগুলোকে অ্যাড করে দিব, ঠিক আছে, এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে সবগুলো পাওয়ারকে আমরা অ্যাড করে দিলাম, 1 + 2 + 3 এভাবে করে অ্যাড করে দিলাম। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন বসলো। এখানেও খেয়াল করো বেস দুটো সেম, তাহলে কি হবে, পাওয়ারগুলো অ্যাড করে দিব, কারণ আমরা জানি যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়। তাই আমরা কি করব, এই যে এন আর এন, এখানে বেস সেম তাই পাওয়ারগুলোকে অ্যাড করে দিব। পাওয়ার এখানে কত 3, এখানে 7, তাহলে 3 + 7, ওকে, পাওয়ারগুলোকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন দেখো এখানে যদি 3, 2, 1 এই তিনটা নাম্বারকে অ্যাড করো দেন ইউ উইল ফাইন্ড 6, সো রেজাল্ট উইল বি m টু দি পাওয়ার 6। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন বসলো, এন এর জায়গায় এন বসে গেল, 3 আর 7কে অ্যাড করো দেন ইউ উইল ফাইন্ড 10, ওকে, তাহলে আমরা কি পাচ্ছি m টু দি পাওয়ার 6, n টু দি পাওয়ার 10। মাল্টিপ্লাই সাইন দেখতে পাচ্ছ না, তাও কোনো সাইন না থাকা মানে এখানে মাল্টিপ্লাই সাইন আছে, ওকে। এটা ছিল আমাদের 4 নাম্বার ম্যাথ, তাহলে 4 নাম্বার ম্যাথের অ্যান্সার হবে m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 10, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এখন আমরা চলে আসি 5 নাম্বার ম্যাথে। দেখো 5 নাম্বার ম্যাথে আমাদের কি কি দেওয়া আছে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে 3a মাল্টিপ্লাইড বাই 4b মাল্টিপ্লাইড বাই 2a মাল্টিপ্লাইড বাই 5c মাল্টিপ্লাইড বাই 3b, ওকে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এখন আমরা এক্সপ্রেশনটাকে কেমন করে সলভ করবে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এরকম ডিজিট ছিল না, এই যে নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু ছিল না, 3, 4, 2, 5, 3 এরকম কোনো ভ্যালু কিন্তু ছিল না, এখন এরকম ভ্যালুগুলো আছে, ওকে, বা নিউমেরিক্যাল ভ্যালু আছে এখানে। সো আমরা কি করব, 3a কে আমরা কেমনভাবে লিখতে পারি, 3 মাল্টিপ্লাইড বাই a। যারা জানো না এখানে মাঝে কোনো সাইন নাই, মানে এখানে দুটোর মাঝে মাল্টিপ্লাই সাইন আছে, তাই আমরা 3a কে লিখতে পারি 3 মাল্টিপ্লাইড বাই a। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, 4b কে কেমন করে লিখব, 4 মাল্টিপ্লাইড বাই b। 4b এর মাঝে কোনো সাইন নেই, ওকে, সাইন না থাকলে আমরা কি করব, মাল্টিপ্লাই হিসেবে লিখতে পারবো, মানে এরা দুজন মাল্টিপ্লাইড ফরম্যাটে আছে, তাই আমরা লিখতে পারবো 4b কে 4 মাল্টিপ্লাইড বাই b। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন বসে গেল। 2a কে কেমন করে লিখতে পারবো, সেম ওয়েতে 2 মাল্টিপ্লাইড বাই a লিখবো। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, 5c কে কেমন করে লিখবো, 5 মাল্টিপ্লাইড বাই c। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, 3b কে কেমন করে লিখতে পারি, 3 মাল্টিপ্লাইড বাই b, ওকে। এখন খেয়াল করো এখানে আমাদের কতগুলো ডিজিট আছে বা নাম্বার আছে, তাহলে 3, 4, 2, 5, 3, ওকে, তাহলে আমরা এই সবগুলোকে একসাথে মাল্টিপ্লাই করব, যতগুলো ডিজিট বা নাম্বার থাকবে সবগুলো ডিজিট বা নাম্বারকে আমরা একসাথে মাল্টিপ্লাই করব, ওকে। তাহলে আমরা মাল্টিপ্লাই করলাম, এই যে 3, 4, 2, 5, 3 এই সবগুলোকে দেখো একসাথে মাল্টিপ্লাই করেছি। আর দেখো একই রকম লেটার বা একই রকম বেসগুলোকে একসাথে মাল্টিপ্লাই করব। একই রকম লেটার আছে কোথায়, এখানে, এখানে এ এ এ দুটো এ, তাই না, আর কোথাও এ আছে আর কোথাও নেই, তাহলে এখানে এ আছে আর এখানে এ আছে, তাহলে এই দুটো লেটারকে একসাথে মাল্টিপ্লাই করলাম। একই রকম লেটার যেগুলো সেগুলোকে একসাথে মাল্টিপ্লাই করব, বা অন্যভাবে বললে বলা যায় একই রকম বেস যাদের তাদেরকে একসাথে মাল্টিপ্লাই করব। এরপর দেখো বি আছে কোথায়, বি এখানে আছে আর এখানে আছে, তাহলে বি দুটো আছে, তাহলে এই দুটো বিকে একসাথে মাল্টিপ্লাই করবে। একই রকম বেস বা একই রকম লেটার হলে একসাথে মাল্টিপ্লাই করবে। আর সি আছে মাত্র একটা, তাই সিকে মাল্টিপ্লাই দিয়ে লিখে ফেললাম সি, ওকে। এখন তোমরা এই ডিজিটগুলোকে বা এই নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে দাও, ওকে। 3 5 * 15, 15 2 * 30, 34 * 120, 123 * 360, তাহলে 360 বসে গেল। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, এখানে খেয়াল করো বেস কিন্তু সেম আর মাঝে মাল্টিপ্লাই সাইন আছে। আর আমরা জানি যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়, তাই আমাদের এখানে যেহেতু মাল্টিপ্লাই সাইন আর বেসও সেম, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা পাওয়ারগুলো অ্যাড করে দিব। দেখো এখানে দুটো বেস আছে, আমরা দুটো বেস লিখবো না, যতগুলাই থাকুক আমরা সবসময় একটাতে রূপান্তর করব বা একটা বেস লিখবো, ওকে। একটা বেস লিখলাম কারণ বেস তো সবগুলোই সেম, সো আমরা জাস্ট একটা বেস লিখবো। লিখার পর পাওয়ারগুলোকে অ্যাড করে দিব। এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, এখানেও কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর এখানে 1, তাহলে 1 + 1 পাওয়ারগুলোকে অ্যাড করে দিলাম। যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়ে
যায়, তাই অ্যাড হয়ে গেল। এখানে 1 আছে, এখানে 1 আছে, অ্যাড হয়ে গেল। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, এখানেও দেখো বেস সেম আর এখানে মাল্টিপ্লাই সাইন আছে, তাহলে আমরা কি বলবো, যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়। আমাদের এখানে অনেকগুলো বেজ আছে, তাহলে আমরা একটা বেজ লিখবো, লিখার পর এখানে পাওয়ার আর এখানের পাওয়ার অ্যাড করে দেবো। এখানে পাওয়ার আছে কত, কোনো কিছু নেই মানে 1 আছে, এখানে পাওয়ার কত, কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে এই বি এর উপর 1, এই বি এর উপর 1 আছে, তাই 1 + 1 পাওয়ারগুলো অ্যাড হয়ে গেল। ওকে, এরপরে মাল্টিপ্লাইয়ের জায়গায় মাল্টিপ্লাই, সি এর জায়গায় সি বসে গেল। ওকে, তাহলে 360 জায়গায় 360 বসে গেল। এ টু দি পাওয়ার 1 + 1 মানে কি, 1 + 1 মানে 2, দ্যাটস মিনস এ স্কোয়ার। মাল্টিপ্লাই সাইন উঠিয়ে দিলাম। ওকে, তো এখন দেখো বি টু দি পাওয়ার 1 + 1, 1 + 1 মিনস বি টু দি পাওয়ার 2, বা অন্যভাবে বলতে গেলে বি স্কোয়ার। ওকে, আর সি এর জায়গায় সি বসে গেল, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি। ওকে, তাহলে এটাই হচ্ছে 5-এর অ্যান্সার। এখন আমরা চলে আসি 6 নাম্বার ম্যাথে। 6 নাম্বার ম্যাথে আমাদেরকে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। সো আমরা প্রথমে কি করব, আমরা এই যে 2x² আমরা 2 × x² লিখতে পারি। মাল্টিপ্লাইয়ের জায়গায় মাল্টিপ্লাই, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার বসে গেল, মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন বসে গেল, 2z²। এটাকে কেমন করে লিখতে পারি আমরা, 2 × z²। কোনো কিছু নেই মানে এদের মাঝে মাল্টিপ্লাই সাইন আছে, এখানে কোনো কিছু নেই মানে এদের মাঝে কি আছে, মাল্টিপ্লাই সাইন আছে, তাই 2 × x² লিখেছি। মাল্টিপ্লাইয়ের জায়গায় মাল্টিপ্লাই, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই, মাঝে কোনো সাইন নেই মানে এদের দুজনের মাঝে মাল্টিপ্লাই সাইন আছে, তাই আমরা লিখতে পারি 2 × z²। ওকে, মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন বসে গেল। 3y², মাঝে কোনো সাইন নেই, তাহলে আমরা কি লিখতে পারি 3 × y²। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন 4x², তাহলে আমরা কি লিখতে পারি 4 × x²। লিখলাম, লিখার পর এখন আমরা কি করব, এখানে যে ডিজিট বা নাম্বারগুলো আছে সেগুলোকে একসাথে মাল্টিপ্লাই করব। তাহলে ডিজিট বা নাম্বার কত আছে, 2 2 3 4, তাহলে এই নাম্বারগুলো বা ডিজিটগুলোকে আমরা একসাথে মাল্টিপ্লাই করলাম। এখন কি বলেছি, একই রকম লেটার বা একই রকম বেস যেগুলো, সেগুলোকে একসাথে মাল্টিপ্লাই করবে। এখানে একই রকম লেটার বা বেস আছে কোথায়, এই যে এক্স আর এখানে এক্স, তাই না, একই রকম লেটার বা বেস সেম, এখানেও এক্স বেস, এখানেও বেস এক্স, তাহলে দুটোকে একসাথে মাল্টিপ্লাই করবে। এখানে আছে x², এখানে আছে x², তাই এই দুটো x²কে একসাথে মাল্টিপ্লাই করলাম। এখন আসো y², এখানে একটা y² আছে, এখানে একটা y² আছে, লেটার সেম বা বেস সেম, এখানেও বেস ওয়াই, এখানেও বেস ওয়াই, বা বলতে পারি অন্যভাবে বলতে গেলে এখানে লেটার ওয়াই, এখানেও লেটার ওয়াই, তাহলে দুটো লেটার বা দুটো বেসকে আমরা একসাথে মাল্টিপ্লাই করে দিব। এখানে টোটাল কি আছে, y², এখানে আছে টোটাল y², তাহলে y² × y², একই রকমগুলোকে একসাথে মাল্টিপ্লাই করবে। ওকে, এখন দেখো আর বাকি রইল কি z², তাহলে এই z²কে আলাদাভাবে বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে এখানে যে ডিজিট বা নাম্বারগুলো আছে এগুলোকে আমরা একসাথে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করি, 4 3 = 12, 12 2 = 24, 24 2 = 48, তাহলে 48 বসে গেল। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন। এখন দেখো x² আর x², এই দুটো x²-এর মাঝে মাল্টিপ্লাই সাইন আছে আর বেসও সেম। যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়, তাহলে কি করবো, এই যে পাওয়ারগুলো অ্যাড করে দেবে। এখানে পাওয়ার 2, এখানেও পাওয়ার 2, বা ইন্ডেক্স 2, এখানে ইন্ডেক্স 2, তাহলে কি করব, আমরা পাওয়ারগুলোকে বা ইন্ডেক্সগুলোকে অ্যাড করে দিব। আমাদের এখানে দুটো বেস, তাই না, আমাদের যতগুলো বেসই থাকুক না কেন আমরা একটা বেসে কনভার্ট করব। তাহলে করলাম, একটা বেস লিখলাম। এখন এই সবগুলো বেসের উপর যত পাওয়ার আছে সবগুলোকে অ্যাড করে দিব। এখানে পাওয়ার আছে 2, এখানে আছে 2, তাহলে 2 + 2। ওকে, লিখে ফেললাম। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, এখানেও কি আছে, দুটো বেস আছে এবং বেস দুটো সেম এবং মাঝে মাল্টিপ্লাই সাইন, তাহলে যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়, তাহলে পাওয়ার বা ইন্ডেক্সগুলো অ্যাড করব। ওকে, তাহলে আমাদের এখানে দুটো বেস আছে, আমরা একটা বেসে রিপ্লেস করব বা একটা বেস বসাবো। বসানোর পর আমাদের এই যে বেসগুলোর উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারগুলোকে অ্যাড করে দিব। এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে আমরা লিখব 2 + 2। ওকে, মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, z² জায়গায় z² বসালাম। ওকে, এখন আমরা কি করব, 48-এর জায়গায় 48 বসাবো, এই মাল্টিপ্লাই সাইন উঠিয়ে দিলাম। x² 2 + 2, তাহলে কী হবে, x² 4 হবে। মাল্টিপ্লাই সাইন উঠিয়ে দিলাম। y² 2 + 2, if you add 2 with 2 then you will find 4, so result will be y² 4। মাল্টিপ্লাই সাইন উঠিয়ে দিলাম, z² জায়গায় z² বসে গেল, তাহলে আমাদের রেজাল্টটা কী হবে, 48 x² 4 y² 4 z²। সো এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে আমাদের এখানে কি দেওয়া আছে, তাহলে আমাদের এখানে এটা বলা আছে a = 2, b = 3, c = 1, তাহলে আমাদের নিচে যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে এগুলোর ভ্যালু বের করতে হবে। সো লেটস ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশনটাই আমাদের দেওয়া ছিল a³ + b²। ওকে, বা অন্যভাবে বলতে গেলে a³ + 3 + b²। তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু বের করব। তাহলে প্রথমে আগে আমরা লিখে নিলাম গিভেন
এ ইকুয়াল টু 2 বি ইকুয়াল টু 3 ওকে এগুলো আমাদের এক্সপ্রেশনে বা ম্যাথের মাঝে দেওয়া ছিল এ ইকুয়াল টু 2 দেওয়া ছিল বি ইকুয়াল টু 3 দেওয়া ছিল তাই লিখে নিলাম এ ইকুয়াল টু 2 বি ইকুয়াল টু 3 সো গিভেন এক্সপ্রেশন ইফ হোয়াট গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 প্লাস বি স্কোয়ার এটা ছিল আমাদের 1 নাম্বার ম্যাথ তাহলে লিখে নিলাম এটাই হচ্ছে আমাদের গিভেন এক্সপ্রেশন এ টু দি পাওয়ার 3 প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা এটার ভ্যালু বের করব ওকে এই এক্সপ্রেশনটার ভ্যালু বের করব এখানে আমাদের এর ভ্যালু কত দেওয়া ছিল 2 দেওয়া ছিল তাই আমরা এর জায়গায় 2 বসাবো উপরে পাওয়ার বাই ইন্ডেক্স 3 ছিল তাই পাওয়ার বাই ইন্ডেক্স 3 বসে গেল প্লাসের জায়গায় প্লাস বসলো বি এর ভ্যালু কত দেওয়া ছিল ভি ইকুয়াল টু 3 তাই আমরা বি এর জায়গায় 3 বসাবো উপরে পাওয়ার 2 ছিল 2 বসে গেল ওকে এখন আমাদের এখানে কি আছে এখানে 2 টু দি পাওয়ার 3 আছে তাহলে আমাদের এটার মানে কি এটার মানে হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার হচ্ছে 3 বেস হচ্ছে 2 তাহলে আমাদের পাওয়ার যেহেতু 3 তাহলে বেসটা 3 বার মাল্টিপ্লাই হবে পাওয়ার যত থাকবে বেসটা ঠিক ততবার মাল্টিপ্লাই হবে পাওয়ার আছে 3 তাহলে বেসটা 3 টাইমস মাল্টিপ্লাই হবে ওকে হবে দেখো 3 বার মাল্টিপ্লাই হয়েছে কারণ পাওয়ার হচ্ছে 3 তাই বেসটা 3 বার মাল্টিপ্লাই হবে প্লাসের জায়গায় প্লাস এখানে কি আছে 3 স্কোয়ার এর মানে পাওয়ার বা ইন্ডেক্স হচ্ছে 2 ওকে আর বেস হচ্ছে 3 যেহেতু পাওয়ার বা ইন্ডেক্স হচ্ছে 2 তাই বেসটা 2 বার মাল্টিপ্লাই হবে বা 2 টাইমস মাল্টিপ্লাই হবে তাহলে দেখো এই 3টা 2 বার মাল্টিপ্লাই হলো 3 মাল্টিপ্লাইড বাই 3 ওকে এখন মাল্টিপ্লাই করো 2 2 জার 4 4 2 জার 8 বসে গেল 8 প্লাসের জায়গায় প্লাস 3 3 জার 9 ইফ ইউ অ্যাড 9 উইথ 8 দেন ইউল ফাইন্ড 17 এখন আমরা চলে আসি 2 নাম্বার ম্যাথে 2 নাম্বার ম্যাথে আমাদের এখানে কি কোয়েশ্চেন দেওয়া ছিল বা কি এক্সপ্রেশন দেওয়া ছিল আমাদের এখানে এক্সপ্রেশনটা দেওয়া ছিল বি টু দি পাওয়ার 3 প্লাস সি টু দি পাওয়ার 3 এটার ভ্যালু বের করবো ওকে আর আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল বি এর ভ্যালু হচ্ছে 3 সি এর ভ্যালু হচ্ছে 1 এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে তাই স্যার লিখলাম গিভেন বি ইকুয়াল টু 3 সি ইকুয়াল টু 1 ওকে সো গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু 1 গিভেন এক্সপ্রেশন দেওয়া আছে কি বি টু দি পাওয়ার 3 প্লাস সি টু দি পাওয়ার 3 তাই লিখলাম সো গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু বি টু দি পাওয়ার 3 প্লাস সি টু দি পাওয়ার 3 ওকে এখানে দেখো বি এর ভ্যালু কত দেওয়া আছে বি এর ভ্যালু 3 দেওয়া আছে তাই আমরা বি এর জায়গায় কত লিখবো 3 লিখবো আর উপরে ইন্ডেক্স বা পাওয়ার 3 ছিল তাই ইন্ডেক্স বা পাওয়ার 3 বসে গেল প্লাসের জায়গায় প্লাস সি এর ভ্যালু কত দেওয়া ছিল সি ইকুয়াল টু 1 দেওয়া ছিল না তাই এখানে সি এর ভ্যালু 1 বসালাম ওকে উপরে পাওয়ার বা ইন্ডেক্স কত ছিল 3 তাই এই 3 বসে গেল এখন দেখো এখানে আমাদের কি আছে 3 টু দি পাওয়ার 3 আছে 3 টু দি পাওয়ার 3কে আমরা কেমন করে লিখবো যদি সিম্পলিফাই করি এটা কি হবে আমরা জানি আমাদের পাওয়ার যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে পাওয়ার 3 আছে তাই আমাদের বেস 3 বার মাল্টিপ্লাই হবে ওকে ইন্ডেক্স যেহেতু 3 আছে তাহলে আমাদের বেসটা 3 বার মাল্টিপ্লাই হবে তাই দেখো বেস 3 বার মাল্টিপ্লাই হলো প্লাসের জায়গায় প্লাস এখানে বেস হচ্ছে 1 ইন্ডেক্স হচ্ছে 3 ওকে আমাদের ইন্ডেক্স যেহেতু 3 তাই আমাদের বেসটা 3 বার মাল্টিপ্লাই হবে বা 3 টাইমস মাল্টিপ্লাই হবে তাই এই দেখো বেস 3 বার মাল্টিপ্লাই হয়ে গেল কেন কারণ আমাদের পাওয়ার হচ্ছে 3 তাই বেস 3 বার মাল্টিপ্লাই হবে হয়ে গেল মাল্টিপ্লাই ওকে এখন মাল্টিপ্লাই করো 3 3 জার 9 9 3 জার 27 এই যে 27 বসে গেল প্লাসের জায়গায় প্লাস 1 1 জার 1 1 1 জার 1 বসে গেল 1 ওকে 27 প্লাস 1 রেজাল্ট উইল বি 28 সো অ্যান্সার উইল বি 28 ওকে এটাই ছিল আমাদের 2 নাম্বার ম্যাথ এখন আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাই আমাদের 3 নাম্বার ম্যাথে কি বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই তো এই এক্সপ্রেশনটা দেওয়া আছে আমাদের এই এক্সপ্রেশনের ভ্যালু বের করতে হবে আর আমাদের কোয়েশ্চেনে এটা দেওয়া ছিল যে এ ইকুয়াল টু 2 দেওয়া ছিল বি ইকুয়াল টু 3 দেওয়া ছিল সি ইকুয়াল টু 1 দেওয়া ছিল তাই লিখে নিলাম যে গিভেন এ ইকুয়াল টু 2 বি ইকুয়াল টু 3 অ্যান্ড সি ইকুয়াল টু 1 ওকে এখন দেখো আমাদের গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু হোয়াট গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই এক্সপ্রেশনটা আমাদের দেওয়া ছিল কোয়েশ্চেনে ওকে এখন দেখো আমাদের এখানে আছে এ স্কোয়ার তাই না তাহলে এর ভ্যালু কত দেওয়া ছিল এর ভ্যালু 2 দেওয়া ছিল তাই আমরা এর জায়গায় 2 বসাবো উপরে ইন্ডেক্স ছিল 2 ইন্ডেক্স বসে গেল মাইনাসের জায়গায় মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া ছিল বি এর ভ্যালু 3 দেওয়া ছিল তাই বি এর জায়গায় 3 বসে গেল উপরে পাওয়ার কত ছিল 2 এই যে পাওয়ার 2 বসে গেল বা ইন্ডেক্স 2 বসে গেল প্লাসের জায়গায় প্লাস সি এর ভ্যালু কত ছিল 1 তাই দেখো সি এর জায়গায় 1 বসলো আর উপরে ইন্ডেক্স ছিল 2 এই যে ইন্ডেক্স 2 বসে গেল ওকে এখানে কি আছে 2 স্কোয়ার এখানে বেস হচ্ছে 2 ইন্ডেক্স হচ্ছে 2 ওকে আমরা জানি আমাদের ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে যেহেতু আমাদের ইন্ডেক্স 2 আছে তাই বেসটা 2 বার মাল্টিপ্লাই হবে ওকে মাইনাসের জায়গায় মাইনাস এখন দেখো এখানে আমাদের বেস 3 পাওয়ার হচ্ছে 2 আমরা জানি আমাদের পাওয়ার যত থাকবে বা ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে যেহেতু আমাদের ইন্ডেক্স ছিল 2 তাই আমাদের বেসটা 2 বার মাল্টিপ্লাই হলো প্লাসের জায়গায় প্লাস 1 স্কোয়ার ওকে আমাদের এখানে ইন্ডেক্স কত আছে 2 ওকে তাই আমাদের বেসটা 2 বার মাল্টিপ্লাই হবে দেখো 2 টাইমস মাল্টিপ্লাই হলো ওকে 1 মাল্টিপ্লাইড বাই 1 এখন মাল্টিপ্লাই করে দাও 2 2 জার 4 মাইনাসের জায়গায় মাইনাস বসে গেল 3 3 জার 9 প্লাসের জায়গায় প্লাস 1 1 জার 1
ওকে, এখন দেখো এই 4-এর সামনে প্লাস সাইন, 1-এর সামনেও প্লাস সাইন। আমরা জানি একই রকম সাইন যাদের সামনে থাকবে তাদেরকে আমরা অ্যাড করব। 4-এর সামনেও প্লাস সাইন আছে, 1-এর সামনেও প্লাস সাইন আছে। যেহেতু দুজনের সামনেই প্লাস সাইন আছে, একই রকম সাইন থাকার কারণে আমরা এই দুটো ডিজিটকে বা এই দুটো নাম্বারকে অ্যাড করব। সো 4-এর সাথে 1কে অ্যাড করো, পেয়ে যাবা 5। -9-এর জায়গায় -9 বসে গেল। ওকে, এখন খেয়াল করো 5-এর সামনে আছে প্লাস, 9-এর সামনে আছে মাইনাস। ওকে, সাইন অপোজিট। আমরা জানি সাইন অপোজিট হলে কি করতে হয়, সাইন অপোজিট থাকলে সাবট্রাকশন করতে হয়। ওকে, তাই আমরা কি করব, সাবট্রাক্ট করব। 9 থেকে যদি 5 চলে যায় থাকবে 4। এখন যে বড় তার সামনে যেই সাইন থাকে ওই সাইন বসে যায়। 9 যেহেতু বড়, 9-এর সামনে আছে মাইনাস সাইন, তাই অ্যান্সারে মাইনাস সাইন বসে যাবে। ওকে, এই এক্সপ্রেশনের অ্যান্সার হবে -4, আর এটাই হবে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে আসি 4 নাম্বার ম্যাথে। 4 নাম্বার ম্যাথে আমাদের এরকম একটি এক্সপ্রেশন দেওয়া আছে, b² - 2ab + a²। ওকে, আর আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল গিভেন a = 2 দেওয়া ছিল অ্যান্ড b = 3 দেওয়া ছিল। এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে a = 2, b = 3। তাহলে আমরা এই এক্সপ্রেশনের ভ্যালু বের করব। তাই আমি লিখে নিলাম, সো গিভেন এক্সপ্রেশন = b² - 2ab + a²। ওকে, এখন খেয়াল করো আমাদের এখানে b এর ভ্যালু কত দেওয়া ছিল, b এর ভ্যালু 3 দেওয়া ছিল, তাই এখানে লিখে নিলাম b = 3, আর উপরে ইন্ডেক্স ছিল 2, এই ইন্ডেক্স 2 এর জায়গায় 2 বসে গেল, মাইনাসের জায়গায় মাইনাস। ওকে, এই 2 এর জায়গায় 2 বসে গেল। এখন দেখো এই a b এবং 2 এর মাঝে কোনো সাইন নেই, এর মানে কি এই সবগুলোর মাঝে মাল্টিপ্লাই সাইন আছে, তাই আমরা এই 2 লেখার পরেই আমরা এখানে মাল্টিপ্লাই সাইন ইউজ করলাম। এখন দেখো এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু 2 দেওয়া আছে, তাই আমরা এর জায়গায় 2 বসাবো। এখন এ বির মাঝে কোনো সাইন নেই, এর মানে মাল্টিপ্লাই সাইন আছে, তাই মাল্টিপ্লাই সাইন বসাবো। এখন দেখো বি এর ভ্যালু কত দেওয়া আছে, 3, তাই আমরা বি এর জায়গায় 3 বসাবো। প্লাসের জায়গায় প্লাস, এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু 2 দেওয়া আছে, তাই আমরা এর জায়গায় 2 বসাবো, আর এর উপর ইন্ডেক্স ছিল 2, এই যে ইন্ডেক্স 2 বসে গেল। ওকে, এখন আমরা চলে আসি আর পরের লাইনে। এখানে আছে 3²। ওকে, এখানে ইন্ডেক্স হচ্ছে 2, বেস হচ্ছে 3। আমরা জানি ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। ইন্ডেক্স যেহেতু 2 আছে, বেস তাহলে 2 টাইমস মাল্টিপ্লাই হবে, এই জন্য দুবার বেসটা মাল্টিপ্লাই হলো। তাহলে 3 × 3, মাইনাসের জায়গায় মাইনাস বসে গেল, 2 2 = 4, 4 3 = 12, তাহলে 12 বসলো। প্লাসের জায়গায় প্লাস, এখানে আমাদের বেস হচ্ছে 2, ইন্ডেক্স হচ্ছে 2। যেহেতু আমাদের ইন্ডেক্স 2 আছে, তাহলে আমাদের বেস ঠিক 2 টাইমস মাল্টিপ্লাই হবে। আমরা জানি আমাদের ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। যেহেতু ইন্ডেক্স 2 আছে, তাহলে বেসটাও ঠিক দুবার বা 2 টাইমস মাল্টিপ্লাই হবে, তাই আমাদের বেসটা 2 টাইমস মাল্টিপ্লাই হলো। এখন মাল্টিপ্লাই করো, 3 3 = 9, মাইনাসের জায়গায় মাইনাস বসলো, 12-এর জায়গায় 12 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস, 2 2 = 4। এখন দেখো 9-এর সামনে প্লাস সাইন আছে, 4-এর সামনেও প্লাস সাইন আছে। যেহেতু দুজনের সামনে প্লাস সাইন আছে, 9 এবং 4, এদের দুজনের সামনে কী সাইন আছে, প্লাস সাইন আছে, তাই আমাদের এই দুটোকে অ্যাড করতে হবে। ওকে, তাই আমরা 9 এবং 4কে অ্যাড করে দিব। 9 এবং 4কে অ্যাড করলে 13 পাবে, মাইনাসের জায়গায় মাইনাস, 12-এর জায়গায় 12 বসে গেল। এখন এই দুটোর সাইন অপোজিট, 13-এর সামনে কোনো সাইন নেই, মানে এদের সামনে প্লাস সাইন আছে, আর 12-এর সামনে মাইনাস সাইন। যেহেতু সাইন অপোজিট, তাই আমাদেরকে সাবট্রাক্ট করতে হবে। সো 13 থেকে 12 যদি চলে যায় থাকবে 1, সো অ্যান্সার উইল বি 1। ওকে, তাহলে আমরা চলে আসি আবার 5 নাম্বার ম্যাথে। 5 নাম্বার ম্যাথে আমাদের এখানে কি বলা আছে, a² - 2ac + c²। ওকে, আর আমাদের কোয়েশ্চেনে গিভেন ছিল a = 2, c = 1। ওকে, আমাদের এখানে a আর c এর ভ্যালু দরকার, তাই না? এক্সপ্রেশনের মধ্যে a c ছাড়া আর কোনো কিছুই নেই, তাই আমরা a এবং c এর ভ্যালু বসিয়ে নিব। সো a = 2, c = 1 বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা এখন এই যে আমাদের যে এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনের ভ্যালু বের করব। এখন আসো, এখানে কি দেওয়া আছে, a² দেওয়া আছে। এখন আমরা জানি এর ভ্যালু হচ্ছে 2, তাই আমরা এর জায়গায় 2 বসাবো। বসিয়ে নিলাম, এখানে ইন্ডেক্স কত ছিল, 2, তাই ইন্ডেক্স 2 বসে গেল, মাইনাসের জায়গায় মাইনাস, তাহলে আমাদের এই 2 এর জায়গায় 2 বসে গেল। এরপর দেখো এরপরে কোনো সাইন নেই, তাই মাল্টিপ্লাই সাইন ইউজ হবে। এরপর আমাদের কি আছে এখানে, এরপর আমাদের এখানে এ আছে, এর ভ্যালু কত, 2, তাই এর জায়গায় 2 বসে গেল। এরপর কি কোনো সাইন আছে না, নেই, এর মানে এখানেও মাল্টিপ্লাই সাইন বসবে। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 1, তাই সি এর জায়গায় 1 বসলো। প্লাসের জায়গায় প্লাস, সি এর ভ্যালু আমরা কত জানি, 1, তাই এখানে সি এর ভ্যালু 1 বসলো। আর উপরে কত আছে, পাওয়ার 1 আছে, তাই পাওয়ার 1 বসে গেল, বা ইন্ডেক্স 1 আছে, তাই ইন্ডেক্স 1 বসে গেল। এখন দেখো 2² আছে, তাই না? দেখো এখানে বেস হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 2। আমরা জানি আমাদের পাওয়ার বা ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। যেহেতু আমাদের এখানে ইন্ডেক্স 2 আছে, তাই আমাদের বেসটা 2 টাইমস মাল্টিপ্লাই হবে। তাই দেখো আমাদের বেসটা 2 টাইমস মাল্টিপ্লাই হলো, মাইনাসের জায়গায় মাইনাস।
এরপর আমরা কি করব, 2 2 * 4 4 1 * 4 মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে দিলাম, 2 2 * 4 4 1 * 4 প্লাসের জায়গায় প্লাস। এখানে আমাদের বেস কত 1, পাওয়ার কত বা ইন্ডেক্স কত 2। আমরা জানি আমাদের ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। ইন্ডেক্স যেহেতু 2 আছে তাই বেস ঠিক 2 বার মাল্টিপ্লাই হবে, তাই 2 বার মাল্টিপ্লাই হলো। এখন মাল্টিপ্লাই করে ফেলো, 2 2 * 4 মাইনাসের জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4, প্লাসের জায়গায় প্লাস, 1 1 * 1। ওকে, এখন দেখো এই 4 এর সামনেও প্লাস সাইন, 1 এর সামনেও প্লাস সাইন, যেহেতু এই দুজনের সামনেই প্লাস সাইন আছে, আমরা জানি কোনো ডিজিট বা কোনো নাম্বারের সামনে যদি একই রকম সাইন থাকে তখন ওই ডিজিট বা ওই নাম্বারগুলোকে অ্যাড করতে হয়। যেহেতু 4 এর সামনে প্লাস সাইন এবং 1 এর সামনেও প্লাস সাইন আছে, তাই আমরা এই 4 এবং 1কে অ্যাড করব। সো ইফ ইউ অ্যাড 4 with 1 then you will find 5, মাইনাসের জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4 বসে গেল। ওকে, এখন দেখো 5 এর সামনে প্লাস সাইন, 4 এর সামনে মাইনাস সাইন, যেহেতু সাইন দুটো অপোজিট, সাইন দুটো কি অপোজিট, দেখো 5 এর সামনে আছে প্লাস সাইন, 4 এর সামনে আছে মাইনাস সাইন, তাহলে সাইন দুটো আলাদা, যেহেতু সাইন দুটো আলাদা তাহলে আমাদের কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। ইফ ইউ সাবট্রাক্ট 4 from 5 then you will find 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। এখন আমরা চলে আসি 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বললো, আমাদেরকে বললো ইফ x = 3, y = 5, z = 2, শো দ্যাট y² - x² = x + y * x - y। ওকে, আমাদেরকে এটা বলা হচ্ছে যদি x = 3 হয়, y = 5 হয়, z = 2 হয়, তাহলে আমাদেরকে শো করতে বলেছে যে y² - x² = x + y * x - y। আচ্ছা, তোমরা দেখো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে x এর ভ্যালু 3 দেওয়া আছে, y এর ভ্যালু 5 দেওয়া আছে, তাই আমরা এখানে লিখব গিভেন x = 3, y = 5। z এর ভ্যালু আমাদের দরকার নেই, কারণ এখানে কোনো z নেই, তাই z এর ভ্যালু বসাতে হবে না। ওকে, এখানে আমাদেরকে কি বলেছে, শো দ্যাট, তাই আমরা লিখব উই হ্যাভ টু শো দ্যাট। কি শো করতে বলেছে, y² - x² = x + y * x - y। তাই আমরা এই লাইনটাই এখানে লিখে দেবো যে উই হ্যাভ টু শো দ্যাট লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এই যে এই লাইনটা পুরোটা হুবহু এখানে লিখে দেবো, লিখে দিলাম। এটা আমাদের ইকুয়াল সাইনের লেফট সাইডে আছে, তাহলে এটা হবে লেফট হ্যান্ড সাইড। এই পোর্শনটুকু আমাদের ইকুয়াল সাইনের রাইট সাইডে আছে, তাই এটা হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা যেহেতু লেফট সাইডে আছে তাই এটা হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, y² - x²। তাহলে লিখলাম সো লেফট হ্যান্ড সাইড = y² - x²। ওকে, y এর ভ্যালু কত দেওয়া আছে 5, তাই আমরা y এর প্লেসে 5 বসালাম, উপরে ইন্ডেক্স 2 ছিল, 2 বসে গেল, মাইনাসের জায়গায় মাইনাস। ওকে, এখন দেখো x এর ভ্যালু কত দেওয়া আছে, x এর ভ্যালু 3 দেওয়া আছে, তাই আমাদের x এর জায়গায় 3 বসে গেল। ওকে, আর উপরে ইন্ডেক্স 2 ছিল, 2 বসে গেল। এখন দেখো আমাদের 5 হচ্ছে বেস, ইন্ডেক্স হচ্ছে 2। আমরা জানি আমাদের ইন্ডেক্স যত থাকে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হয়। ইন্ডেক্স যেহেতু 2 তাই আমাদের বেস 2 টাইমস মাল্টিপ্লাই হবে, তাহলে 5 × 5 হলো। ওকে, মাইনাসের জায়গায় মাইনাস। এরপরে দেখো আমাদের বেস 3, ইন্ডেক্স হচ্ছে 2, যেহেতু আমাদের ইন্ডেক্স 2 তাই আমাদের বেসটা 2 টাইমস বা 2 বার মাল্টিপ্লাই হবে। তাই আমাদের দেখো বেস 3 2 বার মাল্টিপ্লাই হলো, কারণ আমাদের ইন্ডেক্স আছে 2, তাই আমাদের বেস 2 টাইমস বা 2 বার মাল্টিপ্লাই হবে, তাই হলো। এখন আমরা মাল্টিপ্লাই করি, 5 5 = 25, মাইনাসের জায়গায় মাইনাস, 3 3 = 9। এখন দেখো 25 এর সামনে আছে প্লাস সাইন, 9 এর সামনে আছে মাইনাস সাইন, যেহেতু এখানে সাইন অপোজিট, 25 এর সামনে প্লাস এবং 9 এর সামনে মাইনাস, সাইন দুটো কি, দুটো নাম্বারের সাইন হচ্ছে অপোজিট, যেহেতু সাইন অপোজিট এই দুটো নাম্বারকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। সো ইফ ইউ সাবট্রাক্ট 9 from 25 then you will find 16। ওকে, তাহলে আমরা 16 পেলাম, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড = কত পেলাম, 16 পেলাম। রাইট হ্যান্ড সাইড সমানও 16 আসতে হবে। ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের রাইট হ্যান্ড সাইড = কি আসে। সো রাইট হ্যান্ড সাইড লিখে নিলাম। আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল, x + y * y - x ছিল। সো এটাকেই রাইট হ্যান্ড সাইডে বসালাম যে x + y * y - x। ওকে, এখন দেখো আমাদের x এর ভ্যালু কত দেওয়া ছিল, আমাদের কোয়েশ্চেনে x এর ভ্যালু 3 দেওয়া ছিল, তাই 3 লিখলাম, প্লাসের জায়গায় প্লাস। y এর ভ্যালু কত দেওয়া ছিল, y এর ভ্যালু 5 দেওয়া ছিল, তাই y এর প্লেসে 5 লেখা হলো। আমরা জানি y এর ভ্যালু 5, তাই y এর প্লেসে 5, মাইনাসের জায়গায় মাইনাস, x এর ভ্যালু 3 দেওয়া ছিল কোয়েশ্চেনে, তাই 3 লিখলাম। এখন দেখো এই 3 আর 5কে অ্যাড করব, যদি তোমরা 3 এর সাথে 5কে অ্যাড করো পেয়ে যাবে 8। এখানে কোনো সাইন নেই আর দুপাশে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এখানে যেহেতু কোনো সাইন নেই আর ফার্স্ট ব্র্যাকেট আছে, এর মানে এখানে মাল্টিপ্লাই সাইন আছে, তাই এখানে মাল্টিপ্লাই সাইন বসাবো। এখন 5 থেকে যদি 3 সাবট্রাক্ট করো পেয়ে যাবে 2। ওকে, তাহলে 2 বসে গেল। ইফ ইউ মাল্টিপ্লাই 8/2 দেন ইউ উইল ফাইন্ড 16। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড = কি পেলাম, রাইট হ্যান্ড সাইড পেলাম, কারণ এখানেও 16 পেলাম, এখানেও 16 পেলাম। তাহলে আমরা বলতে পারি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, কারণ লেফট হ্যান্ড সাইডের ভ্যালু 16 আসলো, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 16 আসলো, তাই আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শোন। এখন চলে আসি আমরা 2 নম্বর কোয়েশ্চেনে। 2 নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে এটা দেওয়া আছে x + y² = x - y² + 4xy। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে
রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রুফ করব বা আমরা দেখাবো এখানে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রথমে আগে আমরা লিখে নিব এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 5। জেডের ভ্যালু দরকার নেই, কারণ এখানে কোনো জেড নেই, তাই জেডের ভ্যালু লিখতে হবে না। সো আমরা লিখে নিলাম এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 5। এরপর আমরা এভাবে করে লিখে নিব যে উই হ্যাভ টু শো দ্যাট, যা আমাদেরকে শো করতে বলেছে তা লিখে নিলাম। দেখো ইকুয়াল সাইনের লেফট সাইডে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই আমাদের এটা হচ্ছে লেফট পোর্শন, তাই আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন খেয়াল করো এক্সের ভ্যালু কোয়েশ্চেনে কত দেওয়া আছে 3, ওয়াইয়ের ভ্যালু 5, তাই এক্সের জায়গায় 3 বসালাম, প্লাসের জায়গায় প্লাস, ওয়াইয়ের জায়গায় 5 বসালাম। উপরে ইন্ডেক্স ছিল 2 বসে গেল। এখন 5 আর 3কে অ্যাড করো, পেয়ে যাবা 8, আর উপরে ইন্ডেক্স কি ছিল 2, এই 2 বসে গেল। এখন দেখো আমাদের বেস হচ্ছে 8, ইন্ডেক্স হচ্ছে 2। আমরা জানি আমাদের ইন্ডেক্স যত থাকে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হয়। যেহেতু ইন্ডেক্স 2 আছে তাই বেস 2 টাইমস বা 2 বার মাল্টিপ্লাই হবে, তাই আমাদের বেসটা 2 বার মাল্টিপ্লাই হলো। 8 মাল্টিপ্লাইড বাই 8, সো ইফ ইউ মাল্টিপ্লাই 8 বাই 8 দেন ইউল ফাইন্ড 64। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত বের হলো, 64 বের হলো। এখন চলে আসি আমরা রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই এক্সপ্রেশনটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, তাই না? ইকুয়াল সাইনের রাইট সাইডে আছে এটা, তাই এই পোর্শনটুকু হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাই আমরা লিখবো সো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু দিস পোর্শন। ওকে, আমরা এই পোর্শন লিখে ফেললাম। লিখার পর আমাদের এখানে এক্সের ভ্যালু কত দেওয়া ছিল 3, তাই এক্সের জায়গায় 3 বসালাম, মাইনাসের জায়গায় মাইনাস, ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া ছিল 5, তাই দেখো ওয়াইয়ের প্লেসে 5 বসলো। উপরে ইন্ডেক্স ছিল 2, ইন্ডেক্স 2 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস, 4-এর জায়গায় 4 বসলো। এখন এই এক্স আর 4-এর মাঝে কোনো সাইন নেই, আর মানে এখানে মাল্টিপ্লাই সাইন আছে। ওকে, এখন দেখো এখানে কত আছে এক্সের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল 3, তাই 3 বসালাম। এক্স আর ওয়াইয়ের মাঝে কোনো সাইন নেই, আর মানে এখানে মাল্টিপ্লাই সাইন আছে, তাহলে মাল্টিপ্লাই সাইন বসালাম। ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেনে 5, তাই ওয়াইয়ের প্লেসে 5 বসে গেল। ওকে, এখন খেয়াল করো 3-র সামনে আছে প্লাস সাইন, 5-এর সামনে আছে মাইনাস সাইন। যেহেতু দুটোর সাইন অপোজিট, তাই আমাদের কি করতে হবে, সাবট্রেক্ট করতে হবে। যদি 5 থেকে 3 সাবট্রেক্ট করো পেয়ে যাবা 2। এখন কে বড়, 3 বড় না 5 বড়? 5 বড়। সো 5-এর সামনে যেই সাইন আছে সেই সাইন বসে যাবে। অলওয়েজ যে বড় তার সামনে যেই সাইন থাকে ওই সাইন বসে যায়। 5 যেহেতু বড় তাই 5-এর সামনে মাইনাস সাইন আছে, তাই অ্যান্সারের সামনেও মাইনাস সাইন বসে যাবে। আর উপরে ইন্ডেক্স ছিল 2, ইন্ডেক্স 2 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস। ওকে, 4 3s are 12, 12 5s are 60। ওকে, তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই করলাম, 60 পেলাম, 60 বসে গেল। এখন খেয়াল করো আমাদের এখানে বেস হচ্ছে -2, ইন্ডেক্স হচ্ছে 2। আমি বলেছি আমাদের ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। যেহেতু আমাদের ইন্ডেক্স 2 আছে আর বেস হচ্ছে -2, তাহলে -2 দুবার মাল্টিপ্লাই হবে। কারণ কি, আমাদের ইন্ডেক্স 2 আছে, ইন্ডেক্স 2 মানে আমাদের বেসও 2 বার মাল্টিপ্লাই হবে বা 2 বার মাল্টিপ্লাই হবে। তাই দেখো আমাদের বেসটা 2 বার মাল্টিপ্লাই হলো, -2 মাল্টিপ্লাইড বাই -2, প্লাসের জায়গায় প্লাস, 60-র জায়গায় 60 বসে গেল। এখন দেখো এই -2 আর এই -2-এর মাঝে কি আছে, মাল্টিপ্লাই সাইন আছে। আমরা জানি মাল্টিপ্লিকেশনের সময় সাইনগুলোকে মাল্টিপ্লাই করা যায়। সো আমরা সাইনগুলোকে মাল্টিপ্লাই করে ফেলি। মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2s আর কী হবে 4, বসে গেল 4, প্লাসের জায়গায় প্লাস, 60-র জায়গায় 60 বসে গেল, 60-র সাথে 4কে অ্যাড করলে পেয়ে যাবো 64। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছি 64, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুও পেলাম 64। তাহলে আমরা কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, কারণ লেফট হ্যান্ড সাইডের ভ্যালু 64, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 64, তাই আমরা বলবো সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাই আমরা এখানে লিখতে পারি শোন। ওকে, তাই আমরা এখানে লিখে দিলাম শোন। এটাই ছিল 2 নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাই 3 নাম্বার ম্যাথে। এখন আমরা চলে আসি 3 নাম্বারে। আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে এটা বলা আছে যে y প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাতে হবে আমাদেরকে বা শো করতে হবে। ওকে, তাহলে প্রথমে লিখে নিলাম গিভেন y ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 2। আমাদের কোয়েশ্চেনে y এর ভ্যালু দেওয়া ছিল 5, জেড এর ভ্যালু দেওয়া ছিল 2, তাহলে আমরা লিখে নিলাম y ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 2। এরপর আমরা কি লিখবো, এরপর আমরা এটা লিখে নিব we have to show that y plus z whole square equal to y square plus 2yz plus z square। তাহলে আমরা এটা লিখে নিলাম y plus z whole square equal to y square plus 2yz plus z square। ওকে, লিখার পর এখন দেখো এটা হচ্ছে আমাদের লেফট সাইডে আছে, ইকুয়াল সাইনের লেফট সাইডে আছে, আর এই পোর্শনটুকু ইকুয়াল সাইনের রাইট সাইডে আছে। ওকে, তাহলে এটা হবে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখে নিলাম সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু y plus z whole square। ওকে, এখন দেখো y প্লাস জেড হোল স্কোয়ার তো লিখলাম, এখন y এর ভ্যালু কত, y এর ভ্যালু 5,
তাই আমরা y এর প্লেসে 5 বসাবো, প্লাসের জায়গায় প্লাস। z এর ভ্যালু কত দেওয়া আছে, z এর ভ্যালু 2 দেওয়া আছে, তাই আমরা লিখবো z = 2। ওকে, লিখে ফেললাম। এখন আমরা এই যে ইন্ডেক্স 2 এর জায়গায় ইন্ডেক্স 2 বসালাম। এখন কি করব, এখন দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করব, তাই না? তাহলে 5 আর 2 কে অ্যাড করো, পেয়ে যাবে 7। উপরে ইন্ডেক্স ছিল 2, ইন্ডেক্স 2 বসে গেল। তাহলে এখানে কি 7 স্কোয়ার। ওকে, যেহেতু 7 স্কোয়ার আছে, এখানে ইন্ডেক্স হচ্ছে 2, বেস হচ্ছে 7, আর আমরা জানি ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হয়। ইন্ডেক্স এখানে আমাদের কত, ইন্ডেক্স হচ্ছে 2, বেস হচ্ছে 7, সো আমাদের 7 স্কোয়ার মিনস 7 মাল্টিপ্লাইড বাই 7, কারণ আমাদের ইন্ডেক্স হচ্ছে 2 আর বেস হচ্ছে 7, তাহলে আমাদের বেসটা 2 টাইমস মাল্টিপ্লাই হবে, কারণ ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হয়। তাই আমাদের বেসটা 2 বার মাল্টিপ্লাই হলো, কারণ ইন্ডেক্স 2 আছে। এখন মাল্টিপ্লাই করো, 7 7 = 49, তাই 7 স্কোয়ারের জায়গায় 49 বসে গেল। ওকে, এরপরে আমরা চলে আসি রাইট হ্যান্ড সাইডে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডে এই এক্সপ্রেশনটা দেওয়া ছিল, তাই আমরা এখানে লিখে নিলাম রাইট হ্যান্ড সাইড = y² + 2yz + z²। এখন দেখো y এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, y এর ভ্যালু 5 দেওয়া আছে, তাই y এর জায়গায় 5 বসালাম। ইন্ডেক্স 2 আছে, 2 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2। এখন দেখো 2 আর y এর মাঝে কোনো সাইন নেই, তাহলে মাল্টিপ্লাই সাইন হবে, মাল্টিপ্লাই সাইন বসে গেল। y এর ভ্যালু কত দেওয়া আছে, y = 5, তাই আমাদের এখানে y এর প্লেসে 5 বসলো। এখন দেখো y আর z এর মাঝে কোনো সাইন নেই, তাই এখানে কি বসবে, মাল্টিপ্লাই সাইন বসবে, তাই মাল্টিপ্লাই সাইন বসে গেল। এখন z এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, z = 2 দেওয়া আছে, তাই z এর প্লেসে 2 বসলো, প্লাসের জায়গায় প্লাস। z = কি জানি, আমাদের কোশ্চেনে z = 2 দেওয়া আছে, তাই z = 2 বসে গেল। এখানে z এর উপর ইন্ডেক্স 2 আছে, ইন্ডেক্স 2 বসে গেল। ওকে, এখানে কি 5 স্কোয়ার আছে, তাই না? এখানে 5 হচ্ছে বেস, ইন্ডেক্স হচ্ছে 2। ইন্ডেক্স যেহেতু 2, তাই আমাদের বেসটা 2 বার মাল্টিপ্লাই হবে। ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। ইন্ডেক্স যেহেতু 2, তাই বেসও 2 বার মাল্টিপ্লাই হবে। তাহলে 2 বার মাল্টিপ্লাই হলো, 5 মাল্টিপ্লাইড বাই 5, প্লাসের জায়গায় প্লাস। তাহলে আমরা এই ডিজিটগুলোকে এখন মাল্টিপ্লাই করে দিব, 2 5 = 10, 10 2 = 20, তাহলে 20 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস। এখানে ইন্ডেক্স আছে 2, বেস আছে 2। ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। যেহেতু ইন্ডেক্স 2 আছে, তাই আমাদের বেস 2 বার মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের এই 2 ছিল বেস, 2 দুবার মাল্টিপ্লাই হয়ে গেল। এখন মাল্টিপ্লাই করি, 5 5 = 25, প্লাসের জায়গায় প্লাস, 20 জায়গায় 20 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস, 2 2 = 4। ওকে, ইফ ইউ অ্যাড নাও 25 20 and 4, দেন ইউ উইল ফাইন্ড 49। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আসলো 49, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আসলো 49, তাই আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই ছিল আমাদের 3 নাম্বার ম্যাথ। এখন আমরা চলে আসি 4 নাম্বার ম্যাথে। দেখো 4 নাম্বার ম্যাথে আমাদের কি বললো, x + z² আমরা দেখাবো x² + 2xz + z²। ওকে, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড সমান দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথমে আগে লিখে নিব যে আমাদের x = 3, z = 2। ওকে, আমাদের এখানে x এর ভ্যালু হচ্ছে 3 দেওয়া আছে কোশ্চেনে, z এর ভ্যালু 2 দেওয়া আছে, তাই আমরা লিখে নিলাম x = 3, z = 2। ওকে, এরপর আমরা কি লিখবো, এরপর আমরা এটা লিখে নিব যে উই হ্যাভ টু শো দ্যাট, এরপরে এই লাইন লিখে নিব যে উই হ্যাভ টু শো দ্যাট x + z² = x² + 2xz + z²। তাহলে আমরা লিখে নিলাম। ওকে, ইকুয়াল সাইনের লেফট সাইডে আছে এটা, তাই এটা হবে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর ইকুয়াল সাইনের রাইট সাইডে আছে এই পোর্শন, তাই এই পোর্শন হবে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডকে প্রথমে বসালাম। এখন দেখো x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত দেওয়া আছে 3, তাই আমরা x এর জায়গায় 3 বসাবো, প্লাসের জায়গায় প্লাস। z = কত, z = 2, তাই আমরা z এর জায়গায় 2 বসাবো। এখন এই 3 আর 2 কে যদি অ্যাড করো, পেয়ে যাবা 5। ওকে, আর উপরে তো ইন্ডেক্স 2 ছিল, ইন্ডেক্স 2 বসে গেল। এখন এখানে উপরে যেহেতু ইন্ডেক্স 2 আছে আর বেস 5, তাহলে আমরা জানি ইন্ডেক্স যত থাকে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হয়। ইন্ডেক্স যেহেতু 2 আছে, তাই আমাদের বেস 5 ঠিক 2 বার মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে 5 2 বার মাল্টিপ্লাই হয়ে গেল। ওকে, 5 5 = 25। এরপরে চলে আসি আমরা রাইট হ্যান্ড সাইডে। আমাদের রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া ছিল, এই পোর্শনটুকু দেওয়া ছিল, তাই না? তাই আমরা রাইট হ্যান্ড সাইড = এই পোর্শনটুকু বসিয়ে দিলাম। বসানোর পরে এখন কি করবো, x এর ভ্যালু বসাবো। x এর ভ্যালু কত জানি 3, তাই x এর জায়গায় 3 বসিয়ে দিলাম। উপরে ইন্ডেক্স 2 এর জায়গায় 2 বসলো, প্লাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় প্লাস। এরপর আমরা চলে আসি 3 নাম্বার। 2 আর x এর মাঝে কোনো সাইন নেই, তাই এখানে মাল্টিপ্লাই সাইন বসলো। x এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, x এর ভ্যালু 3 দেওয়া আছে, তাই 3 বসলো। এখন x আর z এর মাঝে যেহেতু কোনো সাইন নেই, তাই মাল্টিপ্লাই সাইন বসবে, আমরা মাল্টিপ্লাই সাইন বসালাম। z এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে, z এর ভ্যালু 2 দেওয়া আছে, তাই z এর প্লেসে 2 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস। একই রকমভাবে এখানেও z আছে, z এর ভ্যালু আমরা কত জানি 2, তাই z এর প্লেসে 2 বসে গেল। উপরে ইন্ডেক্স কত আছে 2, উপরে ইন্ডেক্স 2 বসে গেল। এখন এখানে ইন্ডেক্স আছে 2, 3², এখানে ইন্ডেক্স আছে 2, বেস হচ্ছে 3। আমরা জানি ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। যেহেতু ইন্ডেক্স 2 আছে, তাই আমাদের বেসটাও 2 টাইমস মাল্টিপ্লাই হবে। দেখো এই যে ইন্ডেক্স 2 আছে, তাই বেসও
দুবার মাল্টিপ্লাই হবে, তাহলে বেস দুবার মাল্টিপ্লাই হয়ে গেল, প্লাসের জায়গায় প্লাস, তাহলে এই সবগুলোকে মাল্টিপ্লাই করে দাও, 2 3 * 6, 6 2 * 12, তাহলে 12 বসে গেল, প্লাসের জায়গায় প্লাস। এখানে কত আছে, ইন্ডেক্স 2 আছে, বেস আছে 2, তাহলে ইন্ডেক্স যেহেতু 2 আছে তাই আমাদের বেসটাও দুবার মাল্টিপ্লাই হবে। ওকে, ইন্ডেক্স যত থাকবে বেস ঠিক ততবার মাল্টিপ্লাই হবে। ইন্ডেক্স যেহেতু 2 আছে তাই বেসটাও দুবার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে বেসকে আমরা দুবার মাল্টিপ্লাই করলাম, 2 × 2। ওকে, এখন চলে আসো এর পরের লাইনে। তাহলে এখন কি করবো, এই যে মাল্টিপ্লাই করে দিব, 3 3 * 9, প্লাসের জায়গায় প্লাস, 12-এর জায়গায় 12 বসলো, প্লাসের জায়গায় প্লাস, 2 2 * 4। ওকে, এখন যদি তোমরা 9 12 এবং 4কে অ্যাড করো তাহলে তোমরা পেয়ে যাবে 25। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু পেলাম 25 এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু পেলাম 25। তাই আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন হিয়ার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান বা ইকুয়াল দেখালাম, তাই আমরা এখানে লিখব শোন। ওকে, তাহলে এখন আমরা চলে আসি ফোন নাম্বারে। ফোন নাম্বারে আমাদেরকে বললো টিক দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদেরকে কারেক্ট অ্যান্সারে টিক দিতে বলেছে। আমাদেরকে ফার্স্ট কোশ্চেন এটা করেছে যে হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ a⁻7 মাল্টিপ্লাইড বাই a⁻8। a⁻7কে যদি a⁻8 দিয়ে মাল্টিপ্লাই করা হয় এর ভ্যালু কত হবে? সো লেটস ফাইন্ড ইট। দেখো a⁻7কে a⁻8 দিয়ে মাল্টিপ্লাই করবে, এখানে বেস সেম। ওকে, বেস সেম হলে আমরা কি জানি, যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার বা ইন্ডেক্সগুলো অ্যাড হয়। এখানে আমাদের বেসগুলো সেম, এখানে বেজ এ, এখানেও বেজ এ, তাই আমরা পাওয়ারগুলোকে কী করবো, অ্যাড করব। আমাদের পাওয়ার কত আছে, এখানে 7, এখানে আছে 8, তাহলে আমরা এই 7 আর 8কে অ্যাড করব। ওকে, আমাদের এখানে দুটো বেজ আছে, তাহলে আমরা জাস্ট একটা বেজ লিখব, লিখার পর আমাদের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোকে অ্যাড করে দিব। সো যদি পাওয়ার 7 আর 8 অ্যাড করি তাহলে আমরা পাবো 7 + 8, এই 7কে 8-এর সাথে অ্যাড করলে পেয়ে যাবো 15। সো a⁻15, তাহলে আমাদের a⁻7 মাল্টিপ্লাইড বাই a⁻8 এর ভ্যালু হবে a⁻15, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে আমাদের কি বললো, আমাদেরকে এটা বললো হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ a⁻3 মাল্টিপ্লাইড বাই a⁻3। ওকে, এটা দেওয়া আছে, তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু আমরা বের করব। ওকে, a⁻3 আর এখানে আছে a⁻3, এখানে দেখো আমাদের বেস সেম। ওকে, যেহেতু আমাদের বেস সেম তাহলে পাওয়ারগুলো কী হবে, পাওয়ারগুলো অ্যাড হবে। আমরা জানি যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড হয়। ওকে, তাহলে আমরা পাওয়ারগুলো অ্যাড করে ফেলি। এখানে দুটো বেস, আমাদের যতগুলো বেজই থাকুক না কেন আমরা একটা বেজ লিখব, লিখার পর পাওয়ারগুলোকে অ্যাড করে দিব। সো পাওয়ার আছে 3 প্লাস এখানে পাওয়ার কত আছে -3, তাহলে ব্র্যাকেটে আমরা -3 লিখলাম। এখন a⁻3 জায়গায় a⁻3 বসলো। এখন দেখো এখানে যেহেতু ব্র্যাকেট আছে এর মানে মাল্টিপ্লাই, সো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। এখানে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই এখানে মাইনাস বসলো, এই 3 জায়গায় 3 বসে গেল। ওকে, এখন এই 3 থেকে যদি 3 চলে যায় কত থাকবে, 0। সো অ্যান্সার হবে a⁻0। ওকে, তাহলে a⁻0 কোথায় আছে, এখানে সি নাম্বার, তাহলে সি নাম্বার হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে আসি 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বললো, হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ 5x² মাল্টিপ্লাইড বাই 4x⁴। ওকে, এত বলা আছে, তাহলে এটার ভ্যালু কত হবে এটা আমরা চেক করি। প্রথমে আমরা এক্সপ্রেশনটাকে লিখে নিলাম 5x² মাল্টিপ্লাইড বাই 4x⁴। তাহলে আমরা কি করব, এটাকে ভেঙে ভেঙে লিখব। 5x² কেমন করে লেখা যায়, 5 মাল্টিপ্লাইড বাই x²। ওকে, 5 আর x² এর মাঝে কোনো সাইন নেই, এর মানে মাঝে মাল্টিপ্লাই সাইন হবে, তাই আমরা লিখলাম 5 মাল্টিপ্লাইড বাই x²। মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, 4 আর x⁴ এর মাঝে কোনো সাইন নেই, এর মানে এদের দুজনের মাঝে মাল্টিপ্লাই সাইন হবে। সো আমরা লিখতে পারি 4 মাল্টিপ্লাইড বাই x⁴ লিখলাম। আমাদের এখানে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে বা ডিজিটগুলো আছে এগুলোকে আমরা একসাথে মাল্টিপ্লাই করব, এবং যে লেটারগুলো একই রকম লেটার বা একই রকম বেস এগুলোকে আমরা একসাথে রাখবো। দেখো একই রকম বেস বা একই রকম লেটার আছে কোথায়, x² আর x⁴, এখানেও x বেস, এখানেও বেস x, তাহলে দুটোকে আমরা একসাথে রাখবো, আর ডিজিট দুটোকে একসাথে রাখবো। তাহলে ডিজিট দুটোকে একসাথে রাখলাম, আর বেস যেখানে সেম সেই দুটোকে একসাথে রাখলাম। ওকে, রাখার পর আমরা কি করব, ডিজিটগুলোকে মাল্টিপ্লাই করব। 5 4 = 20, মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন। এখন কি করব, এখানে যেহেতু বেস সেম তাই পাওয়ারগুলোকে অ্যাড করে দিব। আমাদের এখানে যতগুলো বেজই থাকুক না কেন আমরা জাস্ট একটা বেজ লিখব, লিখার পর পাওয়ারগুলোকে অ্যাড করে দিব। তাহলে এই 2 এর সাথে এই পাওয়ার 4কে অ্যাড করে দিলাম। ওকে, তাহলে 20-র জায়গায় 20 বসে গেল, মাল্টিপ্লাই সাইন উঠিয়ে দিলাম, এক্সের জায়গায় এক্স বসালাম। ইফ ইউ অ্যাড 2 with 4 দেন উইল ফাইন্ড 6। ওকে, সো রেজাল্ট উইল বি 20x⁶। তাহলে 20x⁶ কোথায় আছে, বি নাম্বারে, তাহলে বি হবে অ্যান্সার। এরপর আমরা চলে আসি 4 নাম্বার ম্যাথে। 4 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বললো, হুইচ ওয়ান ইজ দ্য ইন্ডেক্স অফ এক্স ইন
এক্স টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদেরকে এটা বলা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 5 এবং এক্স টু দি পাওয়ার 4 এর ইন্ডেক্স কত। ওকে, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করা হয় এক্স টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করলে ইন্ডেক্স কত হবে। সো লেটস এক্সপ্লেন। এখানে দেখো খেয়াল করো, বেস সেম, যেহেতু বেস সেম মাল্টিপ্লিকেশনের সময় ইন্ডেক্সগুলো কীভাবে অ্যাড হবে। আমরা জানি যদি বেস সেম হয় মাল্টিপ্লিকেশনের সময় ইন্ডেক্সগুলো অ্যাড হয়। তাহলে আমাদের এখানে বেস সেম, তাই প্রথমে আমরা একটা বেস লিখলাম, লিখার পরে আমাদের ইন্ডেক্সগুলোকে অ্যাড করে দিব। ইন্ডেক্স কত আছে 5, এখানে কত আছে 4, তাহলে 5 আর 4কে অ্যাড করে দিব, পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 9। এখন আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে ইন্ডেক্স জানতে চেয়েছে। তাহলে ইন্ডেক্স কত এখানে এক্স টু দি পাওয়ার 9 এর মধ্যে ইন্ডেক্স কত, ইন্ডেক্স হচ্ছে 9, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। এরপরে আমরা চলে আসি 5 নাম্বার ম্যাথে। আমাদেরকে 5 নাম্বার ম্যাথে এটা বললো, হুইচ ওয়ান ইজ দ্য ইন্ডেক্স অফ এ ইন 5 এ টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার 5। ওকে, তাহলে এটার ইন্ডেক্স কত হবে। ওকে, এটাকে আমরা সিম্পলিফাই করে দেখব ইন্ডেক্স কত আসে। তাহলে লেটস সিম্পলিফাই। প্রথমে আগে আমরা এই এক্সপ্রেশনটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভেঙে লিখবো 5 ইন্টু এ টু দি পাওয়ার 3। তাহলে এটাকে ভেঙে লিখলে কী হবে, 5 মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার 3, মাল্টিপ্লাই সাইনের জায়গায় মাল্টিপ্লাই সাইন, এ টু দি পাওয়ার 5 এর জায়গায় এ টু দি পাওয়ার 5 বসে গেল। ওকে, এখন বলতে পারো যে এর মাঝে মাল্টিপ্লাই সাইন আসলে কেন, কোনো সাইন নাই, এজন্য এদের দুজনের মাঝে মাল্টিপ্লাই সাইন ইউজ হবে, তো ইউজ করলাম। আর বাকি সব হুবহু বসালাম। বসানোর পরে 5 এর জায়গায় 5 বসালাম। এখন দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে আমাদের কি বেস সেম। বেস সেম হলে কি হয়, পাওয়ারগুলো অ্যাড হয়, তাই আমরা এই পাওয়ারগুলো অ্যাড করে দিব। এই বেজের উপর পাওয়ার আছে 3, তাহলে 3 লিখলাম, প্লাস দিলাম কারণ আমরা অ্যাড করব। এখন এই বেজের উপর পাওয়ার আছে 5, তাহলে এই 5কে অ্যাড করে দিলাম, তাহলে 3 প্লাস 5, 3কে যদি 5-এর সাথে অ্যাড করো পেয়ে যাবে 8। তাহলে আমাদের এখানে থাকলো এ টু দি পাওয়ার 8। ওকে, 5-এর জায়গায় 5 বসালাম, মাল্টিপ্লাই সাইন উঠিয়ে দিলাম, আর এ টু দি পাওয়ার 8-এর জায়গায় এ টু দি পাওয়ার 8 বসালাম। তাহলে আমরা এতটুকু রেজাল্ট কী পেলাম, 5 এ টু দি পাওয়ার 8 পেলাম। ওকে, তাহলে এখানে ইন্ডেক্স কত, এখানে ইন্ডেক্স হচ্ছে 8। ওকে, তাহলে আমাদের এখানে ইন্ডেক্স জানতে চেয়েছে যে এ এক্সপ্রেশনের ইন্ডেক্স কত হবে। সো আমরা ইন্ডেক্স পেলাম 8, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা যদি কোনো ম্যাথ না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখা হবে আগামী লাইভে, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।